নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম জানাই আমাদের চ্যানেল রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি একদম আলাদা ধরনের, কারণ আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু শেয়ার করতে চলেছি যা অনেকেই জানেন না। সেটি হলো বাস্তুশাস্ত্র অনুসারে কিছু গাছ ঘরে রাখলে আপনার টাকার অভাব হতে পারে, আবার সেগুলিকেই যদি বাইরে লাগানো হয় তাহলে মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থের প্রবাহ কোনোদিন কমবে না। এটা শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, প্রাচীন ভারতীয় জ্ঞান অনুযায়ী এই সব গাছের একটি বিশেষ প্রভাব রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব যে কোন গাছগুলো ঘরের ভিতরে রাখা উচিত নয় এবং কোন গাছগুলি বাইরে লাগালে আপনার আর্থিক অবস্থা উন্নত হতে পারে। আজ আমরা যে 9টি গাছের কথা বলবো তারা শুধু আপনার বাড়ির পরিবেশের পরিবর্তন আনবে না, বরং আপনার আর্থিক জীবনকেও সঙ্গতিপূর্ণ করতে সহায়ক হতে পারে। কিন্তু প্রথমেই জানিয়ে রাখি, কিছু গাছ ঘরের মধ্যে রাখা যাবে না। চলুন দেখি সেগুলি কি কি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেব কোন গাছ ঘরে রাখলে টাকার অভাব হতে পারে। 1. বাঁশ গাছ। বাঁশ গাছ বহুজনের কাছে সৌভাগ্যের প্রতীক হলেও বাস্তুশাস্ত্র মতে এটি বাড়ির ভিতরে রাখা উচিত নয়। বাঁশ গাছ বাড়ির ভেতরে রাখলে তা অতিরিক্ত শক্তির প্রবাহ সৃষ্টি করতে পারে, যা আপনার আর্থিক স্থিতি এবং মনস্তাত্ত্বিক শক্তিকে ব্যাহত করতে পারে। ঘরের ভিতরের পরিবেশ ভারী হয়ে যেতে পারে এবং পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বাঁশ গাছ যদি বাড়ির বাইরে বা বাগানে লাগানো হয় তাহলে এর শক্তি প্রবাহ আরও নিয়ন্ত্রণযোগ্য হয় এবং এটি অর্থের প্রবাহ এবং ভাগ্য আনতে সাহায্য করে। বিশেষভাবে বাড়ির পূর্ব বা উত্তর দিকে বাঁশের গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। 2. অশোক গাছ। অশোক গাছ একটি অত্যন্ত পবিত্র গাছ, তবে এটি বাড়ির মধ্যে রাখা উচিত নয়। বাড়ির মধ্যে অশোক গাছ রাখলে বাড়ির পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব হতে পারে এবং আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে। অশোক গাছের ফুল এবং পাতার সৌন্দর্য যতই ভালো লাগুক, এটি বাড়ির ভিতরে স্থাপন করা শুভ নয়। তবে অশোক গাছ যদি বাড়ির বাইরে, বিশেষ করে বাড়ির প্রবেশদ্বারের কাছে লাগানো হয় তবে তা সৌভাগ্য আনতে পারে এবং আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে। এটি শান্তি এবং সাফল্যের পথে নিয়ে যায়। 3. তুলসী গাছ। তুলসী গাছ, যা আমরা অনেক সময় পবিত্র বা আধ্যাত্মিক গাছ হিসেবে বিবেচনা করি, ঘরের মধ্যে রাখা একদমই উচিত নয়। যদিও এটি দেহ ও মনকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক দিক থেকে উপকারী, কিন্তু ভুল স্থানে রাখলে এটি বাড়ির আর্থিক পরিস্থিতি দুর্বল করতে পারে। তুলসী গাছ ঘরের সামনে, আঙিনায় বা বাগানে রাখা ভালো, তবে ঘরের ভিতরে রাখলে তা বাড়ির শক্তিকে ভারী করে ফেলে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি যদি বাইরে লাগানো হয় তবে বাড়ির পরিবেশে শুদ্ধতা এবং পবিত্রতা বজায় থাকে এবং আর্থিক প্রবাহ বৃদ্ধি পায়। 4. ফিকাস গাছ। ফিকাস গাছ, যা অনেক বাড়িতে সাজানো হয়, ঘরের ভিতরে রাখা একদমই উচিত নয়। এই গাছটি বড় বড় পাতা ঘরের শক্তি প্রবাহকে ভারী করে তোলে, যা আপনার আর্থিক অবস্থা এবং মানসিক শান্তির জন্য ক্ষতিকর হতে পারে। বাড়ির পরিবেশ অতিরিক্ত ভারী হয়ে যায় এবং এটি মানসিক অস্থিরতা সৃষ্টি করে। তবে ফিকাস গাছ যদি বাইরে, বিশেষ করে আঙিনায় বা বাগানে লাগানো হয় তবে এটি আর্থিক উন্নতি এবং পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করে। 5. নিম গাছ। নিম গাছ অত্যন্ত ঔষধি গাছ, যা আমাদের শারীরিক সুস্থতার জন্য উপকারী, তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী নিম গাছ বাড়ির ভিতরে রাখা ক্ষতিকর হতে পারে। এটি শুদ্ধ শক্তি সৃষ্টির পাশাপাশি বাড়ির পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার ফলে আপনার আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। তবে বাইরে, বিশেষ করে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে এটি লাগানো হলে আপনার জীবনে আর্থিক প্রবাহ বৃদ্ধি পাবে এবং এটি আপনাকে শারীরিক ও মানসিক শান্তি দেবে। তো বন্ধুরা, এবার জেনে নেব কোন কোন গাছ ঘরের বাইরে লাগালে আপনার টাকার অভাব হবে না। তো প্রথমেই বলবো গোলাপ গাছের কথা। গোলাপ গাছ সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত। এটি ঘরের বাইরে লাগালে আপনার জীবনে আর্থিক উন্নতি এবং সুখের প্রবাহ বাড়বে। গোলাপের সৌন্দর্য বাড়ির পরিবেশকে শুদ্ধ করে
এবং আপনার ব্যক্তিগত ও আর্থিক জীবনে মঙ্গল আনে। বাস্তুশাস্ত্র অনুযায়ী গোলাপ গাছ বাড়ির দক্ষিণ পূর্ব বা পশ্চিম দিকে লাগানো উচিত। এটি আপনার কর্মক্ষেত্রে সাফল্য এবং দাম্পত্য জীবনে শান্তি আনতে সহায়ক। দ্বিতীয় গাছটি হলো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট গাছের কথা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। মানি প্ল্যান্ট বা পয়সা গাছ, যেটি ছোট সাইজে হলেও বাড়ির আর্থিক অবস্থার উন্নতি করে। এটি এমন একটি গাছ যা সহজে বাড়তে থাকে এবং ঘরের দিক নির্দেশ অনুযায়ী বাড়িয়ে তোলে আপনার অর্থের প্রবাহ। এটি বাড়ির বাইরে লাগালে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পায় এবং বাড়ির সামনে, বিশেষ করে দক্ষিণ পূর্ব দিকে লাগালে এর প্রভাব বিশেষভাবে শক্তিশালী হয়। 3. আম গাছ। আম গাছটি আমাদের দেশে খুবই পরিচিত এবং পবিত্র একটি গাছ। এটি ঘরের বাইরে লাগালে তা আর্থিক সমৃদ্ধি এবং শান্তির পথে নিয়ে যায়। বাস্তুশাস্ত্র মতে এটি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লাগানো উচিত। আম গাছ শুধু আপনার ভাগ্যকেই বদলাবে না, বরং আপনাকে প্রাকৃতিক উপকরণ এবং ফলের মাধ্যমে শারীরিক উপকারিতা প্রদান করবে। 4. নারকেল গাছ। নারকেল গাছ, যা আমাদের অনেকের কাছে পুণ্যদায়ক এবং সৌভাগ্যবান গাছ হিসেবে পরিচিত, এটি বাড়ির বাইরে লাগালে জীবনে সৌভাগ্য ও আর্থিক লাভ বৃদ্ধি পায়। এটি একটি খুবই শক্তিশালী গাছ এবং যদি এটি সঠিক দিক নির্দেশে লাগানো হয় তবে এর প্রভাব আর্থিক সাফল্য এবং সুখী জীবন এনে দেয়। দক্ষিণ পশ্চিম দিকে এটি লাগানো সবথেকে উপকারী। 5. জবা গাছ। জবা গাছ অত্যন্ত শুভ গাছ হিসেবে বিবেচিত। এটি বাড়ির সামনে বা আঙিনায় লাগানো হলে তা বাড়ির আর্থিক অবস্থা উন্নত করতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী জবা গাছ ঘরের পূর্ব বা উত্তর দিকে লাগানো সবচেয়ে শুভ। এটি শুধু সৌভাগ্য আনবে না, আপনার জীবনে নতুন সুযোগ ও প্রভুর আশীর্বাদ নিয়ে আসবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের ঘরের পরিবেশের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক গাছের সঠিক স্থানে স্থানান্তর করলে শুধু আপনার ঘরের পরিবেশই নয়, বরং আর্থিক জীবনেও টাকার প্রবাহ সঠিক পথে চলতে থাকবে। মনে রাখবেন, প্রাকৃতিক শক্তির সাথে আমাদের সম্পর্ক গভীর, তাই সঠিক গাছ নির্বাচন করতে হবে যা আপনার ভাগ্য ও জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিচে কমেন্টে জানাবেন কোন গাছটি আপনার বাড়িতে আছে এবং তা আপনার জীবনে কী পরিবর্তন এনেছে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।